10 এপ্রিল আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল আমরা সেটিকেই বলছি সংবিধানের মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এটিকেই মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আমরা এখানে প্রস্তাব দিয়েছি। এবং আমরা একই সাথে বলছি জাতীয় সংসদের মেয়াদ 4 বছর করতে হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চকক্ষে 100 জন এবং নিম্নকক্ষে 300 জন নির্ধারণ করতে হবে। নিম্নকক্ষে সরাসরি ভোটে এবং উচ্চকক্ষে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যে পরিমাণ ভোট পাবে সেই অনুযায়ী সংখ্যানুপাতিক হারে সেখানে আসন বরাদ্দ করতে হবে। এবং একই সাথে সংরক্ষিত আসন বাতিল করার দাবি জানিয়েছি যে সংরক্ষিত আসন আর থাকবে না, এখন সরাসরি ভোটেই আসলে সব কিছু হতে হবে। এবং আমরা একই সাথে আরও বলছি যে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার 2 জন থাকবে, এর মধ্যে একজন থাকবে সরকারি দল থেকে আর একজন বিরোধী দল থেকে। 2 বারের বেশি কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না। এবং একই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ হবে 4 বছর, অর্থাৎ এই ক্ষেত্রে সংসদের মেয়াদটাই আমরা 4 বছরের কথা বলেছি। এবং রাষ্ট্রপতি একজন থাকবেন, উপরাষ্ট্রপতি একজন থাকবেন, প্রধানমন্ত্রী একজন থাকবেন এবং উপপ্রধানমন্ত্রী একজন থাকবেন, সেই দাবিও কিন্তু আমরা আজকে জানিয়েছি। এবং যিনি দলীয় প্রধান থাকবেন তিনি রাষ্ট্রের প্রধান হতে পারবেন না বা সরকার প্রধান হতে পারবেন না, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কেউই আসলে যখন এই পদে অধিষ্ঠ হবেন তখন আসলে তারা দলের মেন নেতৃত্বে তারা আসলে থাকতে পারবেন না। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি বা স্পিকার বা প্রধান বিচারপতি বা ন্যায়পাল তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। এই যে এখন যে সংকট, যে এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরে কে আসবে, এই সংকট দূর করার জন্য আমরা আমাদের এই প্রস্তাব দিয়েছি। গণভোটের বিধান সংবিধানে পুনর্বহাল করার জন্য আমরা দাবি জানিয়েছি। একই সাথে আমরা যেটি আগেও বলেছি দলীয় প্রধান তিনি আসলে রাষ্ট্রের প্রধান আসলে হতে পারবেন না। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা থাকবে এবং উক্ত সরকারের মেয়াদ হবে 4 মাস, অর্থাৎ যে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ যেটি সংবিধানে ছিল 3 মাস, আমরা সেটিকে বলছি 4 মাস করার জন্য। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল সমূহের ঐক্যমতের ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যে নামে হোক না কেন আমরা সেটিকে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি এবং এটি সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। একই ব্যক্তি একই সাথে 2টি আসনের বেশি সংসদে তারা নির্বাচন করতে পারবেন না। এমপি বা সাংসদ সদস্য হবেন শুধুই আইন প্রণেতা। আইন প্রণেতারা স্থানীয় উন্নয়নমূলক কাজে অংশ নিতে পারবেন না। ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক, চেয়ারম্যান ও রাষ্ট্রীয় লাভজনক পদে তারা এই আইন প্রণেতা হওয়ার পরে সেখানে তারা থাকতে পারবেন না। পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্ন কক্ষের সদস্যগণকে আমরা এখন এমপি বলছি, বাট আমরা বলছি এমপি না বলে তাদেরকে ল মেকার বলতে হবে, কারণ তাদের মূল কাজটাই কিন্তু আইন তৈরি করা। এর জন্য আমরা বলছি যে এমপি শব্দটি বাদ দিয়ে ল মেকার শব্দটি প্রণয়ন করতে হবে, আমরা সেই দাবি জানিয়েছি। জি হ্যাঁ, এলএম, অর্থাৎ এখন এমপি আছে, এখন এমপি শব্দটি বাদ দিয়ে এলএম নামটি অন্তর্ভুক্ত করতে হবে। 23 বছর পূর্ণ হলেই কেউ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে। স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বিধান যুক্ত করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা প্রস্তাব দিয়েছি যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এসএসসি পাস হতে হবে, উপজেলা পরিষদ বা পৌরসভা নির্বাচনে এইচএসসি পাস হতে হবে, জেলা পরিষদ বা সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে, অর্থাৎ স্নাতক পাস হতে হবে। 70 অনুচ্ছেদ বর্ণিত ফ্লোর ক্রসিং পদ্ধতির যৌক্তিক সংস্কার করতে হবে। সেক্ষেত্রে একজন সংসদ সদস্য অনাস্থা প্রস্তাব বা অর্থ বিল ব্যতীত অন্য সকল ক্ষেত্রে দলের সমালোচনা করতে পারবে বা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা এই দাবিগুলো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে কমিশন গঠন করা হয়েছে সংবিধান সংস্কার কমিশন, সেই সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান রয়েছেন প্রফেসর আলী রিয়াজ স্যার, তার কাছে আমরা আজকে এটি পৌঁছে দিয়েছি। আমরা গণ অধিকার পরিষদ মনে করি যে বিদ্যমান সংবিধান যেটি মেনে এখন এই মুহূর্তে এই সরকার রাষ্ট্র পরিচালনা করছে, এই সংবিধান এক প্রকার অকার্যকর হয়ে পড়েছে। যদিও এই সংবিধান মেনে আসলে রাষ্ট্র তারা চালাচ্ছে, তো আমরা মনে করি এই সংবিধানকে রেখে কোনোভাবে আগামী নতুন রাষ্ট্র বিনির্মাণ হতে পারে না। সুতরাং গণ অধিকার পরিষদ আমরা যে 15টি প্রস্তাব দিয়েছি এটি বিভিন্ন মহলের সাথে
এবং অন্যদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের সাথে আমরা পরামর্শ করেছি আসলে কি করা দরকার এই মুহূর্তে। এবং যারা আইনজীবী রয়েছেন, আজকের আমাদের এই সংবিধান সংস্কার কমিশনের যিনি এই প্রস্তাবনা তৈরির ক্ষেত্রে প্রধান দায়িত্ব পালন করেছেন, তিনি অ্যাডভোকেট এরশাদ সিদ্দিকী। তিনি আমাদের দলের উচ্চতর পরিষদ সদস্য এবং তিনি সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী। থ্যাংক ইউ।